আমি বোধহয় আমার বেবিকে আর দেখতে পর ফাইনালি আমি তাকে দেখতে পেলাম। শেষ তখন মনে হচ্ছিল আমি গেছি, হয়ে গেছে আমার, এত কষ্ট হচ্ছিল। আর এবং আমার মশার কয়েলে অ্যালার্জি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আমার ওটি এক্সপিরিয়েন্স। তো অনেকগুলো দিন পার হয়ে গেল, প্রায় 3-3.5 মাস পার হয়ে গেছে। সেই দিনটার কথা আমার এখনও স্পষ্ট পুরো মনে আছে, মনে হলো এই তো কদিন আগে চলে গেল। তো নো মোর বকবক, যে ভিডিও শুরু করছি। দিনটা ছিল 12ই অক্টোবর দিন। তো আমরা রবিবার দেখে ওই দিনটা চুজ করেছিলাম, মানে যেদিন আমি ভর্তি হব তার পরের দিন হচ্ছে আমার ওটিটা উনি করবেন। তো সেই মতো রবিবার আমি ভর্তি হয়েছি এবং আমি জানি আমার সোমবার। তো 12 তারিখ ভর্তি হওয়ার পর বললো যে আমার ওটিটা হবে সন্ধেবেলা। তো আমরা যেহেতু 10টার সময় গেছিলাম, সন্ধেবেলা ওটি হবে, এতক্ষণ বাড়ির লোকরা থেকে কি করবে, এবং আমার সাথেই থাকতে দিচ্ছিল না, বলেছিল 1 ঘন্টা পর সবাইকে বেরিয়ে যেতে হবে, নিচে গিয়ে বসতে পারে। তো সবাই, আমার মাসির বাড়ি হচ্ছে বারাসাতে, তো আমার মা সোনামা চলে গেছিলো মাসির বাড়িতে। আমিই জোর করে পাঠিয়েছিলাম যে যাও তোমরা, এখানে থেকে কি করবে, আমার সাথে তো থাকতে পারবে না। মা আমাকে দেখি অপারেশনের যে ড্রেসটা হয় না ওটা পরাচ্ছে। আমি বলি এত তাড়াতাড়ি কেন, আমাকে তো হাতে চ্যানেল ট্যানেল করে দিয়েছে। আমি তো বলছি আমার সন্ধ্যাবেলায় ওটি হবে, তাহলে এত তাড়াতাড়ি? বলছে না, তোমার একটু পরেই ওটিতে ঢোকানো হবে। সেলাইন দিল 15-20 মিনিট পর দেখি আমাকে নিয়ে যাচ্ছে। আমি বলি বাইরে গিয়ে দেখি আমার হাজব্যান্ড একা রয়েছে। তারপরে দেখলাম বাবা এলো, তো ওদের দুজনের সাথেই দেখা করে যাই হোক। তো ভেতরে গেলাম, দেখলাম প্রচুর ডাক্তার, মানে প্রায় 5-7টা ডাক্তার এবং নার্স 2জন ছিল। আমাকে বেডে শুইয়ে দিয়ে এরকমভাবে রেখেছে। আমার কিছুক্ষণ পর প্রথমে কিচ্ছু হয়নি, আমি শুধু ঠাকুরের নাম করে গেছি। শুধু ভাবছিলাম যে আমি যাকে প্রায় 8-9 মাস ধরে আমার মধ্যে একটু একটু করে বড় করেছি, তাকে কখন আমি দেখব। এই আনন্দে না, যে টেনশন সেই ব্যাপারটা মানে ছিলই না। যতটা আমার বাইরে বাড়ির লোকরা করেছে, আমি কিন্তু অতটা টেনশন করিনি। কন্টিনিউয়াসলি ডাক্তারবাবুরা আমার সাথে কথা বলে গেছে, আমার বাড়ি কোথায়, এটা আমার ফার্স্ট বেবি কিনা। ফার্স্টে আমার কিচ্ছু মনে হয়নি, বিশ্বাস করো, ফার্স্টে কিচ্ছু মনে হয়নি, কিন্তু 10-15 মিনিট যাওয়ার পর আমার গলা পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে। মানে ভাবছিলাম আমার প্রাণটা বোধহয় এইবার চলেই যাবে, আমি বোধহয় আমার বেবিকে আর দেখতে পাবো না। মানে এরকম তখন এই ভয়টা হচ্ছিল, যে চিন্তাভাবনা আসে। আমি যতটা সম্ভব পাচ্ছিলাম যে আমি নিজেকে, যাতে আমার প্রেশারটা না বাড়ে। আমার প্রেশার বাড়লে কিন্তু আমার রিস্ক, আমার বেবিরও রিস্ক। তো আমি সেইটা ভেবে শুধু ভাবছিলাম, ঠাকুরের নাম শুধু ঠাকুরের নাম করে গেছি। কিন্তু ওই টাইমটায় আমার গলাটা এত শুকিয়ে যাচ্ছিল এবং মাথার মধ্যে ভারী হয়ে গেছিল, মনে হচ্ছিল মাথার মধ্যে কেউ মেরেছে, এত ভারী লাগছিল। এবং আমি না পেরে যে নার্স দিদি ছিলেন তাকে বলছিলাম, ম্যাডাম আমার না খুব গলা শুকাচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে, আমি দম নিতে পারছি না। নার্স দিদি আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি এটা ফার্স্ট বেবি? আমি বললাম হ্যাঁ, এটা ফার্স্ট বেবি। তো বলছে অসুবিধা নেই, এরকম হয়, তোমার কোনো ভয় নেই, আমরা তো আছি। তো তারপরে দেখলাম আমার ডাক্তারবাবু, ডক্টর কাঞ্জিলাল, উনি এলেন এবং আমার ওটি শুরু হলো। দেওয়া হয় সেটা অন্য ডাক্তারবাবু সেটা দিয়ে দিলেন। যারা এক্সপিরিয়েন্স করেছো তারা জানোই যে কতটা লাগে। আমি কিচ্ছু বুঝতে পারিনি, তখনও ডাক্তারবাবুরা আমার সাথে কথা বলে যাচ্ছেন এবং নিজেদের মতো কথা বলছে, আমি সেগুলো শুধু। তারপর ফাইনালি আমি তাকে দেখতে পেলাম এবং আমার পেট থেকে যখন তাকে বের করছিল, এক ডাক্তারবাবু আমাকে মাথাটা উঁচু করে ধরলো, বললো দেখ তোর বেবিকে দেখ, বলে আমার মাথাটা উঁচু করে ধরেছে। তো ফার্স্ট তাকে দেখলাম, আমার প্রথম মুখ থেকে বেরিয়েছে না, ওলে বাবালে, এইটা বেরিয়েছে।
তো তারপরে আমাকে আবার শুইয়ে দিল। তারপর বাইরে থেকে মনে হয় আমার মেয়েকে দেখিয়ে এনে আমাকে দেখাচ্ছে, বলছে দেখ তোর ঘরের লক্ষ্মী এসছে। স্ট্রেচারে নামালো এবং বললো বাইরে নিয়ে যাব, কোনো কথা না, বাড়ির লোকদের সাথে কোনো কথা না। আমি পুরো তখন ঘোরে মানে অল্প অল্প চোখ খুলছি আর বন্ধ করছি, চোখ খুলছি আর বন্ধ করছি। তো বাইরে যখন যাচ্ছি একটা আনন্দ আছে সবার মুখগুলো দেখার জন্য, যে আমাদের বেবি দেখে সবার কি রিয়াকশন। তো বাইরে গেলাম, সবাই বলছে ঠিক আছিস তো, ঠিক আছিস তো? বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছি। তো আমাকে তারপরে বেডে তো দিয়ে দেওয়া হলো। সেই দিনটা আমি পুরো ঘোরের মধ্যে ছিলাম। সবাই আসছে এক এক করে আমার সাথে দেখা করতে, আমি শুধু একটু একটু করে চোখ খুলছি আর দেখছি যে এ আসছে। আমার কথা বলার ক্ষমতা একটুও ছিল না বিশ্বাস। এবং আমার অতিথিন রাত্রিবেলা আমি তোর আসছিল, আমাকে জিজ্ঞাসা করছিল কি ঠিক আছো তো। নার্স যে দিদিটা ছিল সে জিজ্ঞাসা করছিল তুমি ঠিক আছো তো। আমি বলছি হ্যাঁ ঠিক আছি, মানে এইটুকুই বলছিল। আর এসে আমার চেক আপ করে গেছে, সেলাইন কেমন চলছে, আমি কেমন আছি, সেগুলো সব জিজ্ঞাসা করেছে। এই একটা জিনিস আমার খুব ভালো লেগেছে। সেই দিন আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু না। সেলাইয়ের ব্যথা কি কিচ্ছু বুঝতে পারিনি। কষ্টটা হয়েছে আমার পরের দিন থেকে, পরের দিন সন্ধ্যাবেলা থেকে। তাও আবার সন্ধ্যাবেলা থেকে আমার সেলাইতে প্রচণ্ড ব্যথা। এপাশ থেকে ওপাশ ঘুরতে গিয়ে আমার দম পুরো শেষ। তখন মনে হচ্ছিল আমি গেছি, হয়ে গেছে আমার, এত কষ্ট হচ্ছিল। আর প্রথম হাঁটা বলে কষ্ট হয়, কষ্ট হয়। ওটি হওয়ার পরের দিন সন্ধ্যাবেলা থেকে আমার কষ্টটা হচ্ছিল, আমি নিচে নামতে পারছিলাম না। টয়লেটে যাব, টয়লেটে যেতে গিয়ে এত কষ্ট হচ্ছিল, পা রাখতে পারছিলাম না নিচে। কষ্টটা হয়েছিল আরও দুদিন পর। সেদিন রাত্রিবেলা মশার কয়েল জ্বালিয়েছিল, ঠিক আছে, মশার কয়েল জ্বালিয়েছিল এবং আমার মশার কয়েলে অ্যালার্জি। রাত্রিবেলা এত কাশি পাচ্ছিল, আর কাশি পেলে জানো তো সেলাইয়ের ব্যথাতে কি পর মানে কতটা পরিমাণ ব্যথা হতে পারে সেলাইতে। এবং আমি ওই দিন যে আয়ামাসিটা ছিল তাকে ডাকছিল, উনি রীতিমতো ঘুমিয়ে যাচ্ছেন। জানো না তোমরা আমি কি করেছি, আমার যে জল ছিল দেখলাম কয়েলটা ওই আয়ামাসির বেডের নিচে ওখানে জ্বালানো আছে। আমি জল নিয়েছি, বোতলটা থেকে ঢেলে দিয়েছি কয়েলের মধ্যে। এছাড়া আর কিছু করার নেই, আমার প্রচণ্ড কাশি পাচ্ছে। এবং আমি সব কিছু ঠাকুরের আশীর্বাদে ভালোই মিটে গেছে। আমার বেবি ভালো ছিল, ভালোভাবে তাকে নিয়ে বাড়িতে আসতে পেরেছি, এটাই অনেক। তারপর অনেক ঝড় গেছে আমার উপর থেকে, আমার বেবির উপর থেকে। ও আমার বেবিকে ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, অনেক বড় হোক, এই আশীর্বাদই সবাই করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের ভিডিও এইটুকুই।